গল্প শুরুতে আমরা সেডি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে গাড়ি চালিয়ে ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল। সে সময় তার কাছে ডক্টর ক্লোরিয়ার ফোন আসে। সে বলে, আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি জানি তুমি তোমার সহকর্মীর মৃত্যুতে অনেক বেশি শোকাহত। সেডি বলে, আমি তাকে খুব একটা ভালোভাবে জানতাম না, কিন্তু সে আমার মতোই ছিল। ডক্টর বলে, তোমাকে এই কষ্টগুলি থেকে বের হতে হবে। কিন্তু সেডি এখনো প্রস্তুত ছিল না। অন্যদিকে আমরা কল নামের একটি ছেলেকে দেখি, যে একজন কৃষক। সে রাস্তার ধারে কিছু শৌখিন গাছ বিক্রি করছিল। সে এখনো সিঙ্গেল, আর তাই সে চায় যদি কেউ তার জীবনে আসে তাহলে তার জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। সে সময় সেডি এসে তার কাছে একটি গাছ কিনতে চায়। তখন সে একটি গাছ দেখে সেডিকে বলে, এই গাছটিকে প্রতি 2 থেকে 3 দিনে একবার পানি দিতে হবে। সেডি বলে, কিন্তু সেটা করতে তো পারবো না, কেননা তাকে কাজের জন্য প্রায় বাইরে যেতে হয়। তখন কল তাকে বলে, তাহলে আপনার জন্য ভালো হয় আপনি প্লাস্টিকের গাছ কিনে নিয়ে যান, যেটাতে পানি দেওয়ার প্রয়োজনও হবে না এবং দেখতে অরিজিনাল গাছের মতোই মনে হয়। কিন্তু সেডি বলে, না, আমার এই গাছটিই লাগবে। কিন্তু কোল তাকে এই গাছটি দিতে চায় না, কারণ সে চায় না পানির অভাবে একটি গাছ মারা যাক। এ সময় কোল ও সেডির মধ্যে কিছুটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখন সেখানে একজন মহিলা এসে কোলকে থামিয়ে গাছটি সেডির কাছে বিক্রি করে দেয়। সেডি চলে গেলে মহিলাটি কোলকে বলে, আমি মনে করেছিলাম তোমরা একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করে মোবাইল নম্বর নিয়ে নেবে, কিন্তু তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো। এ কথা শুনে কোল অবাক হয়ে যায় আর বলে, তুমি কি মনে করো আমরা এখানে প্রেম করছিলাম? তখন মহিলাটি কোলকে বলে, শোনো, যেহেতু তুমি একা আছো, তাই তুমি চাইলে মেয়েটিকে তোমার সঙ্গী বানানোর চেষ্টা করতে পারো। এ কথা শুনে কোলের মাথায় বুদ্ধি আসে। সে দৌড়ে সেডির কাছে যায়। কোল হঠাৎ করে সেডির সামনে চলে আসার কারণে গাড়ির সিটে রাখা গাছটি নিচে পড়ে যায়। কোল কিছুটা অবুঝ বাচ্চাদের মতো সেডিকে নিয়ে ঘুরতে যেতে চায়। সেডি কিছুটা লজ্জা পেলেও তার সাথে ঘুরতে যেতে রাজি হয়। তারা ঘুরতে ঘুরতে একে অপরের সাথে অনেক কথা শেয়ার করতে থাকে। সেডি বলে, কাজের জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয়। আর কোল বলে, আমি একজন সাধারণ কৃষক, কিন্তু এছাড়াও ইতিহাসের প্রতি আমার কিছুটা আগ্রহ আছে। সেডি বলে, সে কোনো কিছুতেই ভয় পায় না। সে সময় কোল সামনে একটি সিঁড়ি দেখে তাকে বলে, আমি তোমার আগে এই সিঁড়িতে উঠে যাব, আর তোমার আগে উঠতে পারলে তুমি আমাকে বলবে কোন জিনিসটাতে তুমি ভয় পাও। প্রতিযোগিতা শুরু হলে কোল ওঠার আগেই সেডি সিঁড়ির শেষ পর্যন্ত পৌঁছে যায়। তা সত্ত্বেও সেডি তাকে তার মনের কথা শেয়ার করে। সেডি বলে, সে যখন ছোট ছিল তখন সে ও তার মা দেশ থেকে পালিয়ে এখানে চলে এসেছিল। সে সময় সেডি অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার মা অনেক সাহসী ছিলেন এবং সকল বিষয়গুলিকে খুব সহজভাবে মানিয়ে নিয়েছিলেন। সেডি চায় সে যেন তার মায়ের মতো সাহসী হতে পারে। তারা দুজনে মিলে ক্লাবে গিয়ে অনেক মজা করে, একে অপরের অনেক কষ্টের কথা শেয়ার করতে থাকে। এরপর তারা একে অপরের অনেক কাছে চলে আসে। তারা দুজনেই খুব সুন্দর সময় কাটায়। কোল অনেক আনন্দিত ছিল। অবশেষে সে জীবন সঙ্গী হিসেবে কাউকে খুঁজে পেয়েছে। এরপরে কোল বাড়ি গিয়ে তার পিতামাতাকে সেডির ব্যাপারে বলে। এরই মধ্যে সেডি কোলের মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না। এটা দেখে তার পরিবারের লোকেরা বলে, সেডিকে গুরুত্ব দেওয়ার তেমন কিছুই নেই, তাকে মেসেজ বা কল করার কোনো প্রয়োজন নেই। কোল বলে, আমি মেসেজ বা কল করব কেন? কিন্তু কোল নিজেকে ধরে রাখতে পারে না। সে সেডিকে অনেক মেসেজ দিতেই থাকে, কিন্তু সেডি তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। আর এ কারণে কোলের কোনো কিছুতেই মন বসছিল না। সে যেভাবেই হোক সেডির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তখন কোলের মনে পড়ে তার ইনহেলারটি সেডির কাছে রয়ে গেছে, আর যার সাথে ট্র্যাকার লাগানো ছিল। কোল তার সকল কিছুর সাথে ট্র্যাকার লাগিয়ে রাখতো। ট্র্যাকার দেখে বুঝতে পারে সেডি এখন লন্ডনে আছে। তখন কোলের মা কোলকে বলে, তোমার উচিত সেখানে গিয়ে তাকে সারপ্রাইজ করা, এটা অনেক মজার হবে। কিন্তু কোল কখনোই দেশের বাইরে যায়নি, তবুও সে সেডির জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নেয়। লন্ডনের পথে হঠাৎ কিছু লোক কোলকে বন্দি করে ফেলে। কোলের মুখ থেকে কাপড় সরালে দেখে তাকে গোপনীয় একটি ল্যাবের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তখন একজন লোক কোলকে বলে, তুমি তাহলে টেক্সম্যান, তুমি তুর্কিতে আমাদের অনেক জিনিস আটকে ফেলেছ, বার্লিনে খুন এবং আরো অনেক কাজে তুমি আমাদের বাধা তৈরি করেছো। আমাদের বস তো সবসময় তোমার কথাই বলে, তার মাথা থেকে তো তোমার কথা যেন বেরি হচ্ছিল না। তখন কোল বলে, না না, আমি টেক্সম্যান নই, আমি একজন সাধারণ কৃষক। আমি লন্ডনে এসেছি আমার বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখনই আপনার লোকেরা ভুলবশত আমাকে তুলে নিয়ে এসেছে। তখন সেই লোকটি বলে, তোমার এইসব অজুহাত এখানে চলবে না সোনা, কিন্তু তোমার অভিনয়টা দারুণ। তোমার কথা শুনে মনে হচ্ছিল তুমি যেন সত্যি কথাই বলছো। কোল বলে, সত্যি বলছি দেখেই তো সত্যি মনে হচ্ছে। আমার নাম কোল, আমার পাসপোর্ট ব্যাগে আছে, সেটা দেখতে পারেন আপনারা। কিন্তু লোকটি কোলের কোনো কথাই বিশ্বাস করে না, আর তারা কোলের কাছ থেকে একটি কোড জানতে চায়।
এজন্য বিভিন্নভাবে কোলকে নির্যাতন করতে থাকে। এ সময় কোলের মুখে এক বিষাক্ত পোকা দিতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সেডি চলে এসে লোকটিকে মেরে ফেলে। সেডি কোলকে একটি পিস্তল দেয় আর বলে, আমাকে ছেড়ে আশেপাশে যাকে পাবে তাকেই গুলি করে মেরে ফেলবে, আর সব সময় আমার পিছে পিছে থাকবে। সেডিকে এমন অবস্থায় দেখে কোল বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। কোল জিজ্ঞাসা করে, আমার সাথে কি হচ্ছে? এই লোকগুলো কারা? আর তুমি এমন কেন? সেডি বলে, এরা ভালো মানুষ নয়, এরা আমাদের একজন এজেন্টের জন্য জাল বিছিয়েছিল, কিন্তু সেই জালে ভুলবশত তুমি আটকা পড়েছ, আর আমি একজন সিআই এজেন্ট। কোল বলে, তারা আমাকে টেক্সম্যান ভেবেছিল। সেডি অনেক রেগে যায়, কারণ গুন্ডারা কিভাবে ভাবলো একজন টেক্সম্যান তাদের এই ফালতু চক্রান্তে আটকা যাবে? কেননা টেক্সম্যান আর কেউ নয়, সে হলো সেডি নিজেই। এরপর সেডি কোলকে বাঁচিয়ে শত্রুদের এক এক করে মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে। তারা একটা গোপন গুহার ভেতর থেকে বের হয়, যেখানে আরো কিছু সৈনিক এসে তাদের উপরে হামলা করে। তারা পালাতে পালাতে একটি বাস নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এই সময় খুব সুন্দর কিছু ফাইটিং দৃশ্য আমরা দেখতে পাই, যার প্রকৃত মজা নিতে হলে আপনাদেরকে পুরো সিনেমাটা দেখতে হবে। শত্রুদের থেকে অনেক দূরে এসে তারা বাস থামিয়ে হাঁটতে থাকে। এখানে কোল সেডিকে বলে, তুমি 1 নম্বর মিথ্যাবাদী। সেডি বলে, আমি মিথ্যাবাদী নই, আমি তোমাকে আমার অনেক গোপন কথা বলেছি যা এর আগে আমি কাউকে বলিনি, আর যেগুলো সবকিছুই সত্য ছিল। কোল বলে, সবকিছুই সত্যি ছিল? সেডি বলে, ঠিক আছে, আমি আমার কাজ সম্পর্কে তোমাকে সত্যি কথা বলিনি। কোল বলে, আমি তোমাকে বিশ্বাস করে সবকিছু মেনে নিয়েছিলাম। এ সময় একে অপরের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হয়। কোল সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু সেডি বলে, তারা তোমাকে টেক্সম্যান ভাবে, আর তাই যে কোনো সময় আবার তোমার উপরে হামলা হতে পারে, তাই তোমাকে আমার সাথে যেতেই হবে। এরপর তারা পাকিস্তানের মিঙ্গারা নামক স্থানে মার্কপ নামের একজন ব্যক্তির সাথে দেখা করে। মার্কপ বলে, গুহার ভেতরে হামলার ঘটনা শুনে আমার বোঝা উচিত ছিল সেখানে তুমি আছো। ওরাই অ্যাজট্যাক চুরি করেছে। অ্যাজট্যাক হলো এক ধরনের বায়োকেমিক্যাল অস্ত্র, আর একজনই আছে যে এইগুলি চুরি করার জন্য কাজ করে, আর সে হলো লাভেক, ফ্রান্সের গোপন এজেন্সি থেকে যাকে বের করে দেওয়া হয়েছিল। বেশিরভাগ সময়ে সে এই সব মরুভূমির ভেতরে সময় কাটিয়েছে, আর ধীরে ধীরে সে তার নিজের রাজত্ব তৈরি করেছে। আর তুমি যদি তাদের ধরতে চাও তাহলে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা সে খুবই বিপজ্জনক। সেডি বলে, যেভাবেই হোক অ্যাজট্যাক আমি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবই, আর এজন্য তোমার কিছু লোকের আমার সাহায্য প্রয়োজন। এখানে কোল কিছুটা কষ্ট পায়, কারণ সে জানতে পারে সেডি তাকে বাঁচানোর জন্য নয়, মূলত সে সেখানে গিয়েছিল অ্যাজট্যাক নেয়ার জন্য। এর কিছুক্ষণ পরে স্যামুয়েলসন নামের এক ব্যক্তি মার্কপকে মেরে কোল ও সেডিকে লাভেকের কাছে নিয়ে যেতে থাকে, কিন্তু আরেকজন এসে তাকে মেরে এই দুজনকে নিয়ে যেতে থাকে। এদিকে গাড়ির ভেতরে লুকিয়ে থাকা আরেকজন এই ব্যক্তিকে মেরে কোল ও সেডিকে নিয়ে যেতে থাকে। আসলে লাভেক এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, আর পুরস্কারের আশায় বাউন্টি হান্টাররা একে অপরকে মেরে সেডি ও কোলকে লাভেকের কাছে নিয়ে যেতে যাচ্ছিল। বাকি যখন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল তখন প্রথম ব্যক্তিটি গাড়িতে তাকে উড়িয়ে দেয়, আর সে আহত থাকার কারণে কৌশলে সেডি তার কাছ থেকে সকল তথ্য নিয়ে নেয় যে কেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর তারা গাড়ি থেকে তাদের গন্তব্যস্থলে যাচ্ছিল। এখানে কোল সেডির ওপরে অনেক মন খারাপ করেছিল। কোল সেডিকে জানায় গুন্ডারা তাদের কাছে পাসকোড চাচ্ছিল, যে কোডের মাধ্যমে তারা বায়োকেমিক্যাল অস্ত্রটি অ্যাক্টিভ করবে। একথা শুনে সেডি তার প্ল্যানে কিছুটা চেঞ্জ আনে, আর সে কোলকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিশ্বাস করো? একথা বলার সাথে সাথেই সে কোলকে মেরে অজ্ঞান করে দেয়। দেখেন, মেয়েদের বিশ্বাস করলে কি হয়, তাদের মন বোঝা খুবই দায়। এমন বিশ্বাস করে কে বাস খেয়েছেন কমেন্টে জানালে আমরাও সতর্ক হব। যাই হোক, এদিকে সেডি কোলকে বেঁধে লাভেকের কাছে নিয়ে এসেছে। লাভেক কোলকে দেখে বলে, তাহলে তুমি হলো টেক্সম্যান, সিআই এর হাতিয়ার। আমি তোমাকে ভালোভাবে জানি, কারণ আমিও এক সময় তোমার মতোই ছিলাম। তারা আমাদেরকে ব্যবহার করে আর প্রয়োজন শেষ হলে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। আমি আমার জীবন বাজি রেখে তাদের জন্য সকল কিছু করেছি, কিন্তু প্রয়োজন শেষে তারা আমাকে ছুঁড়ে ফেলেছে। মৃত্যুর হাত থেকে আমি নিজেকে খুব কষ্টে বাঁচিয়ে নিয়েছি, তারপর আমি আমার নিজের রাজত্ব তৈরি করেছি। তাই তোমাকে বলছি, পাসকোড বলে মুক্ত হয়ে চলে যাও, আর না বললে তোমাকে কেউ খুঁজে পাবে না। সেডি বলে, যতক্ষণ না পর্যন্ত আমার পুরস্কার আমাকে বুঝিয়ে দেবে ততক্ষণ আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না। আর তাই তাদের দুজনকে প্লেনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু লাভেকের প্রধান সৈনিক কোলের মোবাইল চেক করে বুঝতে পারে সেডি ও কোল একে অপরকে অনেক আগে থেকে চেনে, আর এর ফলে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের একটি পর্যায়ে সেডির পেটে চাকু লাগে। এখানে সেডি কোলকে বায়োকেমিক্যাল অস্ত্র নিয়ে
প্লেন থেকে ঝাঁপ দিতে বলে, কিন্তু কোল সেডিকে একা না রেখে তাকেও সাথে নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেয়। সেডি জ্ঞান ফিরে দেখে কোল অস্ত্র ও তাকে বাঁচিয়েছে, এজন্য সে খুব খুশি হয়। এখানে কোল প্যারাশুট দিয়ে তাঁবুর মতো তৈরি করেছে। রাতে তারা ক্যাম্প ফায়ার তৈরি করে একে অপরের সাথে কথা বলতে থাকে। দুজন পুনরায় ঘনিষ্ঠ হতে থাকে। পরের দিন সকালে লাভেক তার সৈন্যদলকে পাঠায় ব্রিফকেস ও ট্যাক্সম্যানকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তারা এসেই আমাদের নায়ক নায়িকার উপরে ধারাম ধাম গুলি করতে থাকে। এখানে সেডি ব্রিফকেস অথবা কোল দুজনের একজনকে বাঁচাতে পারবে, তাই সে ব্রিফকেস ছেড়ে কোলকে বাঁচায়। এই সময় এখানে সিআইএর সৈনিকরাও চলে আসে, যার ফলে লাভেকের সৈন্যরা ব্রিফকেস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সিআইএর এজেন্টরা সেডি ও কোলকে হেড অফিসে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সিআইএর অফিসাররা সেডি এর ওপর অনেক রেগে আছে, কেননা সে বায়োকেমিক্যাল অস্ত্র বাদ দিয়ে কোলকে বাঁচিয়েছে। এই বিষয়টা জেনে কোল কিছুটা খুশি হয়, কিন্তু তারপরেও পূর্বের কিছু বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়ে যায়। এর কিছু পরে কোল সেখানে একটি গাছ দেখতে পায়। এই গাছটি সাধারণত খাবারের জন্য উৎপাদন করা হয়, কিন্তু অ্যাজটেকের লোকেরা ধর্মীয় উৎসবের জন্য এই গাছটি ব্যবহার করে, অর্থাৎ এটি হলো পাসকোড। এখানে সিআইএর এজেন্টরা একটি প্ল্যান তৈরি করে, যেখানে কোলকে লাভেকের লোকেরা টেক্সম্যান মনে করে, তাই কোলকে দিয়ে পাসকোডের একটি অংশ লাভেকের কাছে পাঠাবে, যেন তারা মনে করে কোল টাকার বিনিময়ে সিআইএর সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু সেডি কোলকে এমন বিপদে ফেলতে চায় না। সে তাকে বোঝায় এতে তার জীবনেরও ঝুঁকি আছে, কিন্তু কোল হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য সিআইএর কথা মতো লাভেকের সাথে ডিল করতে যাওয়ার জন্য রাজি হয়। লাভেক পাসকোডের প্রথম অংশটি পেয়ে কিছুটা সন্দেহ করে যে সিআই তাদের জন্য কোনো জাল তৈরি করেছে কিনা, কিন্তু উপায় না পেয়ে সে সিআইএর ফাঁদে পা দেয়। তারা শহরের অনেক উঁচু একটি ভবনে দেখা করার সিদ্ধান্ত নেয়। সময় মতো কোল সেখানে পৌঁছায়, আর মাইক্রোফোনের মাধ্যমে সিআই তাকে কি করতে হবে সবকিছু বলতে থাকে। কিন্তু লাভেক এতটা বোকা নয়, সে লুকিয়ে থাকা সিআইএর সকল সদস্যদের মেরে ফেলে। তাদের মধ্যে একজন আহত অবস্থায় কোলকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কোল নিজের জীবন বাজি রেখে হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য সেখানেই থেকে যায়। এরপর সেখানে লাভেক ও তার দল চলে আসে। লাভেক বিভিন্নভাবে হুমকি দিয়ে কোলের কাছ থেকে পাসকোড চায়, কিন্তু কোল বিভিন্ন কথার মাধ্যমে সময় কাটাতে থাকে। সে বলতে থাকে লাভেকের কথার জন্যই সে অনেক ইন্সপায়ার হয়েছে, তাই সে সিআইকে ছেড়ে দিচ্ছে, আর সে টাকার বিনিময়ে পাসকোডটি দেবে। আসলে সে অপেক্ষা করছিল সেডি এর জন্য। সে জানে তাকে বাঁচানোর জন্য সেডি যেভাবেই হোক সেখানে আসবেই। ঠিক তখনই সেখানে সেজে গুজে চলে আসে সেডি। এখানে সকলে জানতে পারে আসলে টেক্সম্যান হলো সেডি আর কোল হলো তার বয়ফ্রেন্ড। সেডি এখানে দ্বিগুণ টাকার বিনিময়ে কোডটি দিতে চায়। উপায় না পেয়ে লাভেককে অর্থ পরিশোধ করতে হয়। টাকা পাওয়ার সাথে সাথেই সেডি তাদেরকে কোড দিয়ে দেয়, যার ফলে তারা ব্রিফকেসটি খুলতে পারে। এরপরেই লাভেক সেডি ও কোলকে মেরে ফেলতে চায়। ভিলেনদের যেমন স্বভাব বিশ্বাসঘাতকতা করা, কিন্তু সেডি আগে থেকে জানতো লাভেক এমন কিছু একটা করবে, তাই সে লাভেককে মেরে ফেলার জন্য অনেক বেশি টাকা বাউন্টি হান্টারদেরকে অফার করে, যারা সেই হোটেলেই ছিল। এরপরে শুরু হয় সিনেমার চোখ ধাঁধানো ফাইটিং সিন। এখানে সেডি ও কোল দুজনে মিলে লাভেকের সকল সৈনিকদের মারতে শুরু করে। লড়াইয়ের একটা পর্যায়ে লাভেক সেডির গলা টিপে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই কোল লাভেককে মেরে সেডিকে বাঁচিয়ে নেয়। লাভেকের সাথে সাথে বায়োকেমিক্যাল অস্ত্রটিও নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই সেডি সে অস্ত্রটি ধরে নেয়। অর্থাৎ এই মিশনটি সেডি ও কোল দুজনে মিলে সফলভাবে সম্পন্ন করেছে। এরপরে আমরা দেখতে পারি সেডি ও কোল গ্রামে কোলের পরিবারের সাথে অনেক আনন্দে সময় কাটাচ্ছে। ঠিক 1 মাস পরে সেডি ও কোল ডেটে যায়। এখানে কোল দেখে গাড়ির মধ্যে সেডি একজনকে ধরে নিয়ে এসেছে। হয়তো এটি হলো সেডির নেক্সট মিশন। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো ভালো কিছু করার সাহস পাবো।